আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। তো আজকে একটা ভিন্ন ধরনের ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আপনারা হয়তো শুরুটা দেখে বুঝতেই পারছেন যে কী নিয়ে ভিডিও হবে। তো এখানে একটু বলি আপনাদেরকে, খামারে কাজের চাপটা বেশি ছিল বিধায় আমরা রাত্রে রান্না বান্নাটা করতে পারি না। আর রাত অনেক হয়ে গেছে বিধায় আমরা কিন্তু যাচ্ছি আমাদের খামার থেকে যে একটু দূরে, প্রায় 2 থেকে 2.5 কিলোমিটার দূরে বাজার আছে বা একটু ছোট গ্রাম, ওখানে কয়েকটা মার্কেট, ওইখানে যাচ্ছি রাত্রে খাবার খাইতে। তো ভাবলাম যে আপনাদেরকে শেয়ার করি যে কীরকম জায়গাটা। তো আপনারা শুরু থেকে দেখলেন যে আমরা কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছিলাম, খামার থেকে বের হয়ে এই গ্রামে বা এই বাজারটাতে আসতে প্রায় 2.5 কিলোমিটার রাস্তা, এবং এখান থেকে কিন্তু গ্রামের শুরু। আর এটা ছোট্ট একটা জায়গা এবং এখানে বেশ কয়েকটা দোকান আছে, মুদির দোকান বা প্রয়োজনীয় যেসব জিনিসপত্র লাগে আর কি, সবগুলো দোকান এখানে আছে। তো এখান থেকে শুরু, এই যে আপনারা দেখলেন হয়তো বা ওইটা কিন্তু একটা সৌদির বাড়ি। সামনে গাড়ি খাড়া করা আছে, মানে দাঁড়া করা আছে, সামনে আরও আছে এবং সামনে কিন্তু দোকান। আমরা ওখানে নামে যাব, আপনাদেরকে আমি দেখাই যে দোকানের কীরকম একটা পরিবেশ। এই যে গাড়ি থেকে আমি নেমে গেলাম, কারণ এই গাড়িতে কিন্তু গরু আছে, মানে আমরা এই সময়তে কাজ শেষ করছি, এই গাড়িতে গরু লোড করছি। এই গরুগুলো কিন্তু চলে যাবে কষাইখানাতে। আর ওই গাড়িতে কিন্তু আমরা এখানে আসছি। তো আমরা এখানে বেশ কয়েকজন আসছি, যে আমি দোকানে ঢুকছি অলরেডি, দোকানে ঢুকে মানে জিনিসপত্র কেনাকাটা করতেছি। তো আমি আপনাদেরকে দোকানটা ঘুরে দেখাবো ইনশাআল্লাহ, সম্পূর্ণ বিস্তারিত যে কীরকম থাকে। মানে একটা দোকানে যদি আপনি ঢোকেন তাহলে প্রতিটা জিনিস কিন্তু পাওয়া যায় এখানে, মানে অন্য কোনো দোকানে যাওয়ার প্রয়োজন হয় না। সৌদি আরবের দোকানগুলো এরকম অনেকটা বাংলাদেশের আপনার সুপার মলের মতো। তবে এখানে যে গ্রাম এলাকাতে এরকম একটা সুন্দর দোকান দিয়ে রাখছে, এটা অনেক কিছু। তো যাই হোক, আমাদের বাজার করা শেষ, ওই দোকানে এখন যাচ্ছি আমরা হোটেলের দিকে হাঁটতে হাঁটতে। ওখানে গিয়ে চিন্তা ভাবনা করছি যে খাওয়া দাওয়া করবো, রাত্রে খাবারটা শেষ করব। তো সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ, যে এদেশের হোটেলগুলো, মানে এখানে তো আরবিতে মাতাম বলে বা ভুপিয়া বলে। তো দেখায় আপনাদেরকে ওগুলো কীরকম, তাহলে বুঝতে পারবেন। তো এখানে একটা জিনিস আমার চোখে বললো যে এগুলো কিন্তু সৌদিদের বাড়ি। হ্যাঁ, এগুলো হয়তো বা নতুন কাজ করতেছে, বা এইগুলো কিন্তু অনেক অনেক পুরাতন ছিল, এখন অনেকটা উন্নত হয়েছে। তো এখানে একটা জিনিস আমার চোখে পড়লো, সেটা হচ্ছে যে এখন প্রায় রাত্রি প্রায় 10টা বাজে। এই যে এখানকার যে বলদিয়ার যে সিস্টেমটা, ওইটা কিন্তু কাজ করতেছে এত রাত্রি বেলাতেও। মানে আপনি এটা বিষয় চিন্তা করে দেখেন, রাত 10টা বেজে গেছে, এখানে সমস্যা হয়েছে, ওই সমস্যাটা সমাধান করতেছে। আর বাংলাদেশে হলে কী করতো আল্লাহই জানে। তো যাই হোক, আমরা এখন হোটেলে ঢুকে যাচ্ছি। এই যে এটা হচ্ছে হোটেল। আর হোটেলের পাশে দেখেন এই যে লোগোগুলো বা ব্যানারগুলো বা লাইটিংগুলো, আমার কাছে দেখতে খুব ভালো লাগে, কারণ এইটা সৌদি আরবের প্রতিটা দোকানের সামনে করা থাকে। তো আমরা, আমার জন্য অপেক্ষা করছিল এনারা অলরেডি খাবার নিয়ে। তো আমরা এখানে খাবার হিসেবে নিয়েছি বুরুস্ট, আর সঙ্গে আছে আপনার দেখাচ্ছে কলিজা ভুনা। তো কলিজা ভুনাটা অর্ডার দিয়েছি কিন্তু এখন আসে না, এই যে দেখতে পাচ্ছেন চলে আসছে। এটা কলিজা ভুনা ছিল, মুরগি ছিল, আর এগুলো আমরা রুটি দিয়ে খাবো। তো এটাই ছিল ফুল ভিডিওতে। জানি না কতটুকু আপনাদেরকে দেখাতে পারছি, তবে মাশাআল্লাহ একটা জিনিস কি, যে আপনার খুব পরিমাণে টেস্ট ছিল কিন্তু বুরুস্টটা। তো এটাই ছিল ফুল বিস্তারিত। জানি না কতটুকু আপনাদেরকে বুঝাইতে পারছি বা দেখাইতে পারছি। ছোটো মানুষ, ভুলভ্রান্তি হতে পারে, ভুলভ্রান্তি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।